হ্যালো গাইস, আজকে আমরা ইএমআরএস এর যে জেনারেল পেপার আছে তার ইংলিশের কিছু এমসিকিউজ আমরা ডিসকাস করব। তো ফার্স্ট ইনস্ট্রাকশন ফর কোয়েশ্চেন নাম্বার 121 এন্ড 122 সেটা হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অপশনস। তো ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 121 কি বলছে? ব্রেড এন্ড বাটার হ্যাজ টু বি প্রোভাইডেড। এখন দেখো, ব্রেড এন্ড বাটার এটা নর্মালি এরা অ্যাক্ট অ্যাজ সিঙ্গল নাউন। সো এখানে অ্যাকচুয়ালি সিঙ্গুলার ফর্মে হওয়া উচিত, বাট এটা এখানে দেখো, যেহেতু এটা সিম্পল স্টেটমেন্ট আছে, এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি সিম্পল একটা স্টেটমেন্ট, অর্থাৎ এখানে কোনো রকম প্রেসারাইজ করা হচ্ছে না বা ম্যান্ডেটরি কিছু বলা হচ্ছে না, সেই জন্য এখানে হ্যাজ হ্যাভ হবে না। তো আমাদের হাতে পড়ে থাকছে কি দুটো অপশন, একটা হচ্ছে কি আর, আর লাস্ট হচ্ছে আর গোয়িং টু। এখন ব্রেড এন্ড বাটার আর টু বি প্রোভাইডেড, ঠিক আছে, এটা একটা সিম্পল করা যায়। বাট ব্রেড এন্ড বাটার গোয়িং টু বি প্রোভাইডেড, এখানে দেখো মিনিংটা যেটা বোঝাচ্ছে যে ব্রেড এন্ড বাটার দেওয়া হবে। সুতরাং এখানে কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন দেখো, আই ড্যাশ ইউর লেটার ইয়েস্টারডে। তো হ্যাভ রিসিভড তো এখানে হবে না, কেননা এটা আছে কি আমাদের সিম্পল পাস্ট ফর্ম। তাহলে সিম্পল পাস্ট ফর্ম বলতে উড রিসিভ হবে না, হ্যাড রিসিভড হবে না, যেহেতু পাস্ট পারফেক্ট এটা নেই। তাহলে কি হবে? সিম্পল এটা রিসিভড, অর্থাৎ এটা সিম্পল স্টেটমেন্টে আছে আমাদের। নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য ওয়ার্ড নিয়ারলি সিমিলার ইন মিনিং টু দ্য গিভেন ওয়ান। এখানে কি দেওয়া আছে? কারেজ। এখন দেখো, কারেজের চারটে যে ওয়ার্ড দেওয়া আছে, তো ফর্টিটিউড মানে হচ্ছে কি স্ট্রেংথ অফ মাইন্ড দ্যাট হেল্পস, অর বলতে পারি enables a person to face difficult situation. ভার্চু কথাটার অর্থ হচ্ছে গুড মোরাল কোয়ালিটি। পেশেন্স ইজ আ গুড ভার্চু। ঠিক আছে, এটা বলতে পারি আমরা একটা গুণের মতো ব্যাপার আর কি, অ্যাজ আ ক্যারেক্টার, কোয়ালিটি, মোরাল কোয়ালিটি। তো আর হেজিটেশন মানে হচ্ছে, তো এটা আমরা সবাই জানি যে অ্যাক্ট অফ পজিং বিফোর ডুইং সামথিং। ঠিক আছে, এটা হচ্ছে কি হেজিটেশন। আর কাভার্ডিস, এটা তো আমরা বুঝতে পারছি একদম অপোজিট অফ কারেজ। ঠিক আছে, অর্থাৎ রিট্রিট, রিট্রিটনেস, দ্য অ্যাক্ট অফ রিট্রিট বলতে পারি আমরা, অ্যাক্ট অফ রিট্রিট ফ্রম আ ডিফিকাল্ট সিচুয়েশন। তাহলে এই চারটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফর্টিটিউডটাই হচ্ছে একদম কারেজের সাথে সিমিলার মিনিং অনেকটাই। সেখানে আনসার হবে আমাদের কি অপশন নাম্বার এ, দ্যাট ইজ ফর্টিটিউড।
নেক্সট 124 ইনস্ট্রাকশন কি আছে, fill in the blank in the given sentence by choosing one of the given option। এখন দেখো এটা একটা ট্রিক। তো নো আর্টিকেল তো হয় না এখানে, মানে নো আর্টিকেল তো হবে না, অবশ্যই এখানে আর্টিকেল অ্যাড হবে। বাট এখানে কোনো কিছু একদম নির্দিষ্ট করে কিছু ডিনোট করছে না, তাহলে এটা দাও হবে না। অপশন হচ্ছে কি এ আর এন এর মধ্যে। এখন আমরা জানি যে নর্মালি আমরা যেটা পড়ি যেটা হচ্ছে কি আমাদের পাঁচটা ভাওয়েল আছে, এ, ই, আই, ও আর ইউ, আর দুটো সেমি ভাওয়েল আছে, সেটা বাদ দিলাম, যাই হোক। কিন্তু এইটার মধ্যে কি আছে, কিন্তু ইউ আছে এখানে। তো সেই জন্য আমাদের এখানে অপশন কি আছে যে কপার ইজ দ্যাটস ইউজফুল মেটেরিয়াল। তো এখানে ব্যাপারটা হচ্ছে দেখো যে নো আর্টিকেল তো হচ্ছে না কোনোভাবেই, দাও হবে না, কারণ এখানে কিছু নির্দিষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না। এখন দেখো আমাদের যে ভাওয়েল আছে সেটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। আমরা জানি ভাওয়েলের আগে আর্টিকেল হিসেবে অ্যান বসে, আর যদি কনসোনেন্ট হয় তাহলে সেটা এ বসে। ব্যাপারটা হচ্ছে ইংলিশে যেটা এই এ, ই, আই, ও, ইউ এটা অ্যালফাবেটিক্যালি না বলে আমরা সাধারণত বলে থাকি ভাওয়েল সাউন্ড বা কনসোনেন্ট সাউন্ড। এখন এখানে যে ইউজফুল যে সাউন্ডটা আছে, ইউজফুলটা সেটা হচ্ছে কি অ্যাজ এ দ্য কনসোনেন্ট সাউন্ড। সেহেতু এখানে কিন্তু ইউ থাকা সত্ত্বেও এখানে কিন্তু অ্যান হবে না, এখানে অপশন হবে কি এ, কপার ইজ আ ইউজফুল মেটাল। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে চুজ দ্য সিকোয়েন্স ইন হুইচ দ্য ফলোইং ওয়ার্ডস অর ফ্রেজেস ক্যান বি রিঅ্যারেঞ্জ টু ফর্ম আ কারেক্ট সেন্টেন্স। তো দেখো whether be true see it could wander, এটা তাহলে আমরা করতে পারি কি যে see wandered, sorry, wandered, তারপরে কি করতে পারি whether it could be true, এটা করতে পারি। অথবা আরেকটা করতে পারি whether it could be true she wandered। দেখো প্রথম কথা হচ্ছে কি যে এই যে অ্যারেঞ্জমেন্ট যদি আমরা করি, দুটোই গ্রামাটিক্যালি খুব একটা ভুল নয়, কিন্তু ল্যাঙ্গুয়েজ সেন্সের দিক দিয়ে ফার্স্ট যে অপশন আছে, মানে ফার্স্ট যে সেন্টেন্সটা আমরা কনস্ট্রাক্ট করেছি সেটা কিন্তু মোর অ্যাকিউরেট। তাহলে এখানে কি আছে, ফার্স্ট অপশনে বি সি ডি ই এ, অর্থাৎ টু বি সি এটা তো হয়ই না, তাহলে কোয়েশ্চেন ফার্স্ট অপশন আমাদের চলে গেল। সেকেন্ড অপশন আছে এ ডি ই বি সি, তাহলে এ আছে কি ওয়েদার, ওয়েদার দিয়ে সেন্টেন্স আমাদের স্টার্ট হচ্ছে। এরপর ডি আছে, তাহলে ওয়েদার ইট কুড। তারপরে হচ্ছে কি ই আছে, ওয়েদার ইট কুড ওয়ান্ডার, এটাও হতে পারে না, তাহলে ওয়ান্ডার চলে আসছে, অর্থাৎ কোনো সেন্টেন্সের সঙ্গে যাচ্ছে না। দেখো সি ই এ ডি বি, অর্থাৎ সি মানে হচ্ছে সি, তারপরে হচ্ছে কি যে সি ওয়ান্ডার, তারপরে দেখো এ আছে ওয়েদার অপশন, তারপর হচ্ছে কি ডি আছে ইট কুড, তারপরে বি আছে ট্রু, তাহলে এইটা হচ্ছে আমরা বলতে পারি কারেক্ট আনসার। আর ডি এরটাও আমরা দেখে নিই, তাহলে ডি দিয়ে স্টার্ট হচ্ছে ইট কুড, তারপরে দেখো ওয়ান্ডার, তাহলে এটাও হতে পারে না। তাহলে একমাত্র এটা এটা দুটি
গ্রামাটিক্যালি কারেক্ট হলো একমাত্র এটার সঙ্গে, মানে এই যে অপশনগুলো আছে তার সঙ্গে কিন্তু এইটাই মোর অ্যাকিউরেট। তাহলে এটা আমরা বাদ দিচ্ছি। অপশন এখানে কারেক্ট আনসার হচ্ছে কি অপশন নাম্বার সি। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট অপশন হুইচ নিয়ারলি মিনস দ্য সেম অ্যাজ দ্য আন্ডারলাইন ইডিয়মস। দেখো, বিড ফেয়ার কথাটার অর্থ হচ্ছে কি, যে মানে টু হ্যাভ আ, অর্থ হচ্ছে টু হ্যাভ আ রিজনেবল claim. See, he bids fair to his father as a lawyer. এখন অপোজড করেনি, ঠিক আছে, তাহলে কি অপোজড এখানে হবে না। নট কোয়ালিফাইড এখানে কথা বলা হয়নি। ট্রাইং ভেরি ব্যাড এটাও কথা বলা হচ্ছে না। সিন্স লাইকলি অর্থাৎ যে হি বিডস ফেয়ার টু হিজ ফাদার অ্যাজ আ লয়ার, মানে সিন্স লাইকস, হি সিমস লাইকলি টু হিজ ফাদার অ্যাজ আ লয়ার, সে বাবার মতোই একজন মানে লয়ার আর কি। এখানে তাহলে কারেক্ট আনসার হবে কি সি, সরি ডি, অর্থাৎ সিমস লাইকলি। নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য অপশনস ইন হুইচ ভয়েস ইন দ্য গিভেন সেন্টেন্স হ্যাজ বিন চেঞ্জড কারেক্টলি। তো এই ধরনের সেন্টেন্সে আমরা জানি যে নর্মালি যে হু ইজ নকিং এট দ্য ডোর ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এখানে হচ্ছে কি তাহলে হু এর জায়গায় কি হয়ে যায় বাই হুম, অর্থাৎ অ্যাক্টিভে কি হয়, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আর প্যাসিভে কি হবে, যেটা এখানে অবজেক্ট ছিল, অবজেক্টটা কি হয়ে যাবে এখানে সাবজেক্ট প্লাস অ্যাকর্ডিং টু টেন্স এখানকার অক্সিলারি ভার্বগুলো এবং মেন ভার্ব চেঞ্জ হবে। তারপরে এখানে যেটা সাবজেক্ট ছিল এখানে কি হয়ে যাবে অবজেক্ট। তাহলে এখানে বলতে পারি এখানে যেহেতু হু আছে তাহলে বাই হুম রিসিভার, অর্থাৎ ভার্ব এখানে রিসিভিং যে সেন্স সেটাকে ডিনোট করছে বা পয়েন্ট আউট করছে। তাহলে বাই হুম, তারপরে কি চলে যাবে, যেহেতু ইন্টারোগেটিভ তাহলে তার আগে অক্সিলারি চলে আসবে ইজ, তারপরে কি হচ্ছে কি না দ্য ডোর, তারপরে আমরা জানি যে যেহেতু এখানে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আছে, অর্থাৎ এটা আছে অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ হলো এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এখানে কি হয়ে যাবে বিইং একটা অ্যাড হবে, তারপরে কি হবে নক, ঠিক আছে। তো তাহলে কারেক্ট অপশন হচ্ছে কি বাই হুম ইজ দ্য ডোর বিং নকড অ্যাট, এটা হচ্ছে আমাদের আপাতত কারেক্ট অ্যান্সার। আইডেন্টিফাই দ্য টেন্স অ্যাট দ্য গিভেন সেন্টেন্স। রাম শুড হ্যাভ গন টু দ্য মার্কেট। দেখো, পাস্ট ইনডেফিনিট যে স্ট্রাকচার আছে, সেন্টেন্স স্ট্রাকচার, সেটা হচ্ছে কি যে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব এর কি হবে পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্টে কি হবে, দুটো আমরা জানি যে দুটো এখানে ইভেন্টের মধ্যে কম্পেয়ার করা হয়। তো যেটা হচ্ছে ফার পাস্ট সেইটা হচ্ছে পাস্ট পারফেক্ট হয়, আর যেটা নিয়ার পাস্ট সেটা হচ্ছে কি হবে সিম্পল পাস্ট। এবার আমি সবকিছু যদি ছেড়েও দিই তাহলে দেখো এখানে কিন্তু কোনো রকম দুটো ইভেন্ট এখানে কিন্তু উল্লেখ করা নেই, একটাই ইভেন্ট আছে, তার পাস্ট পারফেক্ট এখানে হচ্ছে না। ফিউচার ইনডেফিনিট, ফিউচারের ক্ষেত্রে কি হয় সাবজেক্ট প্লাস স্যাল বা উইল এখানে অ্যাড হবে। স্যাল উইল এখানে কিছু নেই, এখানে শুড আছে, ঠিক আছে।
হবে না। আর প্রেজেন্ট পারফেক্ট, তো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি না, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্ব, এখানে কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে কি দেখো সবই আছে, অর্থাৎ এখানে দেখো সাবজেক্ট, শুডটা হচ্ছে এখানে হ্যাভের এগেন্স্ট, মানে অ্যাকচুয়ালি ডাবল অক্সিলারি এখানে অ্যাড হয়েছে, তাহলে এইটা হচ্ছে অক্সিলারি এবং অক্সিলারি কি আছে, হ্যাভ হচ্ছে এখানে। তাহলে এখানে কি জানি আমরা, এখানে অক্সিলারি ভার্ব মানে হচ্ছে হ্যাজ বা হ্যাভ, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সাবজেক্ট এখানে অ্যাড হয়। এবং এখানে দেখো ভার্বের যেটা আছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাঁ পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এখানে আছে কি অবজেক্ট। তাহলে এটা কি হবে অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর দেখো চুজ দ্য ওয়ার্ড নিয়ারলি অপোজিট ইন দ্য মিনিং টু দ্য গিভেন ওয়ান। ড্যামেজ, ড্যামেজ মানে কি জানি আমরা, কোনো কিছু ব্রেক হওয়া। রাপচার কথাটার মানেও কিন্তু কোনো কিছু ব্রেক সামথিং, এটাকে বলা হয় কি রাপচার। মেহ্যাম মানে হচ্ছে অ্যাকচুয়ালি কেওস, অর্থাৎ এটা কিন্তু খুব বড় ধরনের একটা বিশৃঙ্খলাকে আমরা মেহ্যাম বলে থাকি। আর কম্পেনসেশন মানে কি, কম্পেনসেশন তো মানে হচ্ছে তোমার ধরে নাও মানে মেকিং আপ সামথিং, সামথিং বলতে কি সামথিং এখানে ড্যামেজ হতে পারে বাই গিভিং রিওয়ার্ডস। এটা হতে পারে যে কোনো মানি বা কোনো হয়তো কোনো প্রমিস করা হলো, এটাকে বলা হচ্ছে মানে এই মাধ্যমে যে ড্যামেজটা হয়েছে সেটাকে আমরা মেক আউট, মেকিং আপ করাটাকে বা মেক আপ করাটাকে বলা হয় কম্পেনসেশন। আর রং মানে তো এখানে জাস্ট একটা অপশনের জন্য অপশন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে তাহলে কি হবে অ্যাকচুয়ালি রাপচার, মিহ্যাম হবে না, কারণ মিহ্যাম হচ্ছে বড় ধরনের কেওসকে বলা হয় মিহ্যাম। আর কি বলেছে দেখো, আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর ইন ইট। তো কোনটাতে এরর আছে, দিস ইজ দ্য অনলি ওয়ান, এখানে আমরা কোনো এরর দেখতে পাচ্ছি না। অফ হিজ নভেলস, তার নভেলগুলো বা উপন্যাসগুলোর মধ্যে এটাই হচ্ছে একমাত্র। দ্যাট আর, এবার এইখানে বলছে দ্যাট আর, এই দ্যাট আর ব্যাপারটা ডিনোট করে এই অনলি ওয়ানকে। তাহলে এখানে কি হওয়া উচিত ছিল যে দ্যাট ইজ, এখানে কিন্তু সবকটা নভেলকে দ্যাট আর কিন্তু আহ মানে ডিনোট করছে না, এখানে কি করছে যে, তাহলে এখানে ভুল আছে কোথায়, অপশন সি তে। থ্যাংক ইউ।